ক্লাস 9 থেকে 10-এ উঠতে উঠতেই বিয়ে হয়ে যায় আমার। আর বিয়ের 6 মাসের মাথায় বেবি কনসিভ করি। মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তাদের কত কিছু খেতে মন চায়। আর আমি আমার হাজবেন্ডকে যখন বলতাম তখন বলতো, তোমার বাবা মার আছে, তাদের থেকে চাও, আমার কাছে কেন চাও। প্রথম প্রথম ভাবতাম হয়তো তার ইনকাম নেই, তাই হয়তো বা এইসব কথা বলছে। 2021 সালে আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের মা হলাম। বাচ্চা হওয়ার পর তার আরো কিছু চেঞ্জ দেখলাম। এখানে বলে রাখি, আমি কিন্তু আমার বিয়ের পর থেকেই আমাদের বাড়িতে থাকি, মানে আমার বাবা মার বাড়িতে থাকি। কুরবানি ঈদ, রোজার ঈদ অথবা একদিনের জন্য আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যেত শ্বশুর বাড়িতে। এখন মেন টপিকে আসি। ছেলে হওয়ার পর থেকে সে আমাকে অথবা আমার ছেলেকে কেউকেই সময় দিত না, খুব ইগনোর করত। আমার বাবার বাড়িতেও সে আসতো না, ফোন দিলেও ফোন ধরতো না। এই মাঝে তারা আমাকে ফোন দিয়ে বলল আমি যেন আমার বাবা মাকে বোঝাই সে বিদেশে যাবে, সে যেন বিদেশ যেতে টাকা দিই। প্রথমে আমি মানতেই পারছিলাম না যে সে বিদেশ যাবে, এতে আমার বাবা কেন টাকা দিবে। তারপর আমাকে এটা সেটা বুঝিয়ে আমার ব্রেন ওয়াশ করলো। তারপর আমার বাবা মা থেকে যেন আমি 8 লাখ টাকা এনে দিই বিদেশে যাওয়ার জন্য। এদিকে সে আমার বাবা মার সাথে ঠিকমতো কথাও বলে না, আর এদিকে সে আমার বাবা মার টাকা দিয়ে তুর্কি পার হলো। কিছু মানুষের কাছে শুনি সে ইটালি যাবে, আবার কিছু মানুষের কাছে শুনি সে স্পেন যাবে। আসলে সত্যি কোনটা কিছুই বুঝতে পারছিলাম না। এক একজনের এক এক কথা শুনে মনটা খুব খারাপ ছিল। সেই দিন প্রচুর কান্না করি। ছেলের কথা চিন্তা করে ভাবলাম না থাক, তার সাথে কথা বলি, অথচ প্রচুর কান্না করেছিলাম সেই দিন, কারণ আমার মনটা খুব খারাপ ছিল। সে প্রতিনিয়ত আমাকে মিথ্যা কথা বলেই যাচ্ছিল। তার মিথ্যাগুলো জেনে আমি বুঝতে পেরেছি তাকে এটা বুঝতেই দেইনি। তারপর থেকে শুরু হয় তার আরো ছলনা। নতুন টাকা মুখ দেখে বলে, বারবার বলে আমি বিজি, আমার সাথে ফোন করে না, কথা বলে না, বারবার বলে আমি বিজি, বাচ্চার টাকাও পাঠায় না। যতটুকুই কথা হতো তার মধ্যে ঝগড়াই থাকতো। তার অবহেলায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। 2023 সাল থেকে সে আমাদের কিছু কিছু করে টাকা দিতে শুরু করে। এর মধ্যে 1 মাস দিল, আরেক মাস দেওয়ার খবর থাকে না। আবার 2 মাস 3 মাসও দিত না। টাকা দিল 5,000 টাকা দিত, অথচ তার বেতন 1 লাখেরও উপরে। এটাও আমি জানতাম। সে আমার সাথে নিজ থেকে ঝগড়া করতো, অথচ তার বাবা মা আমার বাবা মাকে বলতো যে আমি তাকে ডিস্টার্ব করি, আমি তাকে বিরক্ত করি, কাজে মনোযোগী হতে দেই না। আমাকে সবার কাছে খারাপ বানাতো, তাও কিছু বলতাম না, চুপচাপ সহ্য করতাম। প্রতি মাসের 26 তারিখে 27 তারিখে আমার সাথে ঝগড়া করে ফোন বন্ধ করে রাখতো, যেন আমাকে টাকা না দিতে লাগতো। এটাও আমি বুঝতাম। আবার সে আমাকে এটা বলতো 2 মাস 3 মাস কাজ নেই, টাকা পাঠাবো কিভাবে। এই সমস্ত মিথ্যা কথা আমি বিশ্বাস করে বসে থাকতাম। তারপর আমার আব্বু আম্মু ওকে বোঝালো। প্রথম প্রথম ভালো থাকলো, মাসের শেষের দিক দিয়ে সেই একই কাজ করলো। এই যে ঝগড়া করে ফোন বন্ধ করে রাখতো, যাতে টাকা যাতে না দিতে লাগে। এখানে বলে রাখি, আমার 3টা ভাসুর আছে আর আমার স্বামী, মোট 4 ভাই এরা। আমার সাথে কিছু হলেই আমার 3 ভাসুর আর শ্বশুর শাশুড়ি আর ভাসুরদের বোর্ডের কাছে আমার নামে বিচার দিত, অনেক অপমান করতো আমাকে। মুখে যা ইচ্ছা তাই বলতো, কোনো কথা বলতে একবারও ভাবতো না। সবার সামনে এতটুকু মানিজ্য তো আমার রাখতো না। ছেলের বয়স যখন 3 বছর তখন আমি তাকে জানাই বাড়িতে ওঠার কথা, মানে আমার শ্বশুর বাড়ি যাবার কথা। আমাকে বলে আমার কোনো বাড়ি ঘর নেই, আমার কোনো সন্তান নেই, আমি কখনোই সন্তান চাইনি, তুমি কেন নিছো। বলার পর আমি অনেক কান্না করি। আমার বাবা মাকেও বলি, আমার বাবা মা অনেক বোঝায় তাকে, তারপরও সে বোঝে না। একটা সময় সবকিছু সহ্যের বাইরে চলে যায়। আমি আর নিতে পারছিলাম না। আমি ফেসবুক চালাতাম, কখনো কারো মেসেজ রিপ্লাই দিতাম না। তো তার অবহেলায় আমি একটা ছেলের সাথে কথা বলা শুরু করি, আর ওই ছেলেটাও ছিল ছলনাময়ী। তার সাথে কথা বলে রিলেশনে যাওয়ার কারণে ওই ছেলেটাও আমাকে ব্ল্যাকমেল করে করে আমার কাছ থেকে টাকা নিত। আসলে সত্যি কথা, বিবাহিত মেয়েদের কখনোই অবিবাহিত ছেলেরা সত্যিকারের ভালোবাসে না। আসে হয়তোবা টাকার লোভে কিংবা দেহের লোভে। আমার কাছে এসেছিল টাকার লোভে। বিশ্বাসঘাতক ছলনাময় ছেলে যেন কখনোই কোনোদিন কোনো মেয়ের জীবনে যাতে না আসে। এখন চিন্তা করলাম নিজের জীবন নিজে একাই চালাবো, ছেলেকে বুকে একলা আগলে রেখে স্বামীকেও ডিভোর্স দিয়ে দিব, কারণ সব ছেলেরা এক। এখন অনেকেই বলবেন আমার স্বামীকে আমি কেন ডিভোর্স দিব। ডিভোর্স দেওয়ার কারণ অনেক আছে, কয়টা বলবো বলেন আপু। আমার মা আমাকে 5 কাঠা জায়গা লিখে দিয়েছিল, আমার সর্বোচ্চ তো আমার স্বামী আমার থেকে নিয়েই গেছে।
5,000 বার বলে ফেলেছে আমি যেন আমার জায়গাটাকে বিক্রি করে ফেলি। আমার একটা বড় বোন আছে, সে নাকি সেই জায়গাটা খেয়ে ফেলবে বিক্রি করে। আমি তখনই বুঝেছি যে আমার বোনের সাথে আমার সম্পর্কে ফাটল ধরনের জন্য এগুলো বলছে। সে তো আমাকে ছেড়ে দিবে, কিন্তু আমাকে সর্বোচ্চ কাঙ্গাল বানিয়েই ছাড়বে। কিন্তু এই কাজ আমি কখনোই শুনবো না, না তো বিয়ের প্রথম থেকে শুনেছি, না পরে করব। এখন ভাবলাম এই মানুষটা আমার থেকে সব কিছু নিতে চায়, টাকা, সোনা, গয়না, কিন্তু আমাকে ভালোবাসা দিতে চায় না। তার জন্য আমার জীবনে একটা ভুল করেও ফেললাম, একটা ছেলের সাথে কথা বলে ব্ল্যাকমেলের শিকার হয়েও গেলাম। ভাগ্যিস এই ঝামেলা থেকে তাড়াতাড়ি মুক্তি পেয়েছি। আমি অনেক আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বিয়ে করার আগে 100 বার যাচাই বাছাই করে করুন। আর বিয়ের পর কোনো মেয়েরই আপন বলতে কেউই থাকে না, সবাই আস্তে আস্তে পর হয়ে যায়। এখন আমার ছেলেকে নিয়ে আমি একা বাঁচার চিন্তা ভাবনা করতেছি, হয়তো বা কাউকে কখনো বিশ্বাস করতে পারবো না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, একটা ডিভোর্সের মেয়ের কোথাও জায়গা হয় না। কেউ ভালোভাবে একটু সুন্দর করে কথাও বলে না, সবাই স্বার্থের জন্যই কাছে আসে। এখন নিজের জন্য বাঁচবো, স্বামীকে ডিভোর্স দিয়ে দিব, কারণ এমন স্বামী থাকার থেকে আমার জীবনে না থাকাও ভালো। নিজের ছেলেকে নিয়ে নিজের মতো করে বাঁচবো। এটি একটি আপুর জীবনের কাহিনী, এটা আমার বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।